ইহুদিরা বিশ্বাস করত যে অসুস্থতা এবং শারীরিক অক্ষমতা হল ঈশ্বরের দেওয়া এক শাস্তি। তারা মনে করত ঈশ্বর এমন শাস্তি দেন তার কারণ হল সেই ব্যক্তিটি নিশ্চয়ই কোনো না কোনো পাপ করেছে। কিন্তু বন্ধুরা, পাপ তো সবাই করেছে, কারণ বাইবেল বলে যে সকলেই পাপ করেছে, সকলেই ঐশ্ব মহিমা থেকে বঞ্চিত। তাহলে তো আমাদের সকলেরই শারীরিকভাবে অক্ষম থাকার কথা। বার্তিমেয় নামে একজন অন্ধ ভিখারি ছিল। সে একদিন ভিড়ের মধ্যে চিৎকার করে যিশুকে ডাকতে লাগলো, কিন্তু সকলে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল। কিন্তু সে তখন আরো জোরে চিৎকার করে যিশুকে ডাকতে লাগলো। বন্ধুরা, প্রভু যিশু সেই অন্ধ ব্যক্তিটিকে কিভাবে সুস্থ করেছিলেন তা আমরা এই ভিডিওতে জানব। আর সত্যিই কি কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয় তা কি তার পাপের ফল? সে বিষয়ে প্রভু যিশু আমাদের কি বলেন তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশ কাছেই এসে পড়েছেন। এমন সময় দেখা গেল তিমিয়ের ছেলে অন্ধ বার্তিমেয় পথের ধারে বসে ভিক্ষা করছে। বহু লোক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে শুনতে পেয়ে ব্যাপারটা কি ঘটছে সে তা জানতে চাইল। লোকেরা তাকে বলল যে নাজারেথের যিশু সেই পথ দিয়ে চলেছেন। সে যখন শুনতে পেল যে উনি নাজারেথের যিশু, তখন সে চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরো অনেক বেশি জোরে চিৎকার করতে লাগলো, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর অন্ধ লোকটিকে তার কাছে নিয়ে আসতে বললেন। তাই তারা অন্ধ লোকটিকে ডেকে বলল, আর ভেবো না, ওঠো, উনি তোমাকে ডাকছেন। সে তখন যিশুর কাছে এগিয়ে এলো। তখন যিশু তাকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? বলো, তোমার জন্য আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। যিশু উত্তর দিলেন, বেশ, তুমি আবার চোখে দেখতেই পাও, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। ঈশ্বরের বন্দনা করতে করতে সে তখন যিশুর পিছনে পিছনে চলতে লাগলো। প্রিয়জনেরা, কি বিশ্বাস ভরা, ব্যাকুল, বাধা না মানা প্রার্থনা ছিল অন্ধ বার্তিমেয়ের। বহু লোক যিশুর সঙ্গে চলছিল, তাই সে জোরে চিৎকার করে যিশুকে ডেকেছিল। তার কথা যেন যিশুর কাছে পৌঁছায়। লোকেরা তাকে ধমক দিয়ে চুপ করতে বলছিল, তবুও সে যিশুকে ডেকেই যাচ্ছিল, যেন যিশু একবার তার কথা শুনেন। তার লক্ষ্য শুধু একটাই, যিশুর সান্নিধ্য সে লাভ করবে। কিন্তু কেন, কিসের জন্যই বা সে আকুল কণ্ঠে প্রভুকে ডেকেছিল? বন্ধুরা, কারণ বার্তিমেয় জানতো একমাত্র প্রভুই তো তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন। আর প্রভুকে কেউ বিশ্বাস ভরা কণ্ঠে ডাকলে প্রভু যে তাকে সাড়া দেবেন না তা কি কখনো হতে পারে? তাই প্রভু যিশুও তাকে কাছে রাখলেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দরকারি, সব থেকে মূল্যবান কথা যিশু তাকে বললেন, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। আর তখনই অন্ধ বার্তিমেয় তার দৃষ্টি ফিরে পেল।
বন্ধুরা, আমরা কত ভালো করে সুন্দর সুন্দর কথা বলে প্রার্থনা করি, ঈশ্বর তা দেখেন না। তিনি দেখেন আমাদের বিশ্বাস কতখানি। আর তাই প্রভু যিশু বলেন, আমি তোমাদের সত্যিই বলছি, ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস যদি থাকে, অন্তরে যদি কোনো সংশয় না থাকে, তাহলে তোমরা যদি ওই পাহাড়টাকে বলো, ওখান থেকে ওঠো, সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড়ো, তবে ঠিক তেমনটি ঘটবে। ঈশ্বরের ওপর দৃঢ় বিশ্বাস রেখে প্রার্থনায় তোমরা যা কিছু চাইবে, তোমরা তা পাবেই পাবে। প্রিয়জনেরা, এবার আমরা জানব শারীরিক অসুস্থতা বা শারীরিক অক্ষমতা কি সত্যিই আমাদের পাপের ফল? আমরা যদি মার্ক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় 3 থেকে 5 পদ দেখি, তবে সেখানে লেখা আছে, 4 জন লোক একদিন একটি পক্ষাঘাতগ্রস্ত মানুষকে বয়ে নিয়ে আসছিল, কিন্তু ভিড়ের জন্যে তারা যিশুর কাছে তাকে নিয়ে যেতে পারল না। তাই তিনি যেখানে ছিলেন সেই জায়গার ওপরের ছাদটা তারা খুলে ফেলল। তারপর পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে তারা সেই ঘরের মধ্যে নামিয়ে দিল। তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যিশু পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হলো। এখানে আমরা দেখতে পাই যে যিশু লোকটিকে সারিয়ে তোলার আগেই তার পাপ ক্ষমা করলেন। তবে লোকটি কি তার পাপের জন্যই পক্ষাঘাতগ্রস্ত ছিল? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। তবে এটা নিশ্চিত যে তার সুস্থ হওয়ার চেয়েও তার পাপের ক্ষমা হওয়ার বিশেষ প্রয়োজন ছিল। অন্যদিকে যোহন রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 1 থেকে 3 পদে আমরা দেখতে পাই, একদিন যিশু যেতে যেতে পথে এক জন্মান্ধকে দেখতে পেলেন। তার শিষ্যেরা জিজ্ঞেস করলেন, গুরুদেব, এই লোকটি কার পাপের জন্য অন্ধ হয়ে জন্মেছে? তার নিজের পাপের জন্যে না তার বাবা মায়ের পাপের জন্যে? যিশু উত্তর দিলেন, না, পাপ সে নিজেও করেনি, তার বাবা মাও করেনি, বরং এমনটি ঘটেছে যাতে এই লোকটিকে কেন্দ্র করে ঈশ্বরের কর্মশক্তি প্রকাশ পায়। তাই প্রিয়জনেরা, প্রভু যিশুর কথা থেকে আমরা বুঝতে পারি যে সব অক্ষমতা আমাদের পাপের ফল নয়, বরং ঈশ্বর তার মহিমা প্রকাশের জন্য অক্ষম ব্যক্তিদের ব্যবহার করেন। সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আমরা পাস্টার নিকের জীবন দেখতে পারি, যিনি নিজে শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের কাছেও এক বিশেষ উদাহরণ। সেই জন্যেই তো বাইবেল আমাদের বলে, তিনিই আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি বরং আমার সমস্ত দুর্বলতার জন্যে আনন্দ ও গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার উপর অধিষ্ঠান করে। তাই যখন আমি দুর্বল, তখনই আমি তো শক্তিমান। শারীরিকভাবে অক্ষম হওয়া মানে এই নয় যে ঈশ্বর আপনাকে কম ভালোবাসেন, বরং তার কাছে আপনি বিশেষ একজন। তিনি আপনাকে ব্যবহার করতে চান। শুধু আপনার বিশ্বাস ঈশ্বরের উপর রাখুন, ঈশ্বরের উপর রাখুন, ঈশ্বরের উপর রাখুন।